হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল বন্ধুরা, হাতে বাসি কাজ নিয়ে। দেখতেই পাচ্ছ ভীষণই ব্যস্ত, হাতে কাজ রয়েছে। এবার বাসি আসি কাজগুলো করে নিচ্ছি, কেননা দুদিন তোমাদেরকে ভালোভাবে আমি ব্লগ দিতে পারছি না বন্ধুরা, যেহেতু বরমশাই বাড়ি আছে আর ওর শরীরটা খুব একটা ভালো না। ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তাই একটু ওর পিছনে সময় দিতে হচ্ছে, গরম জল করা এই সমস্ত আর কি। তাই একটু দুদিন ব্যস্ত আছি। আর এই দেখো এদিকে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়নি, কতটা বেলা হয়ে গেছে, এক তুড়িতে পরিষ্কারও করে নিলাম বন্ধুরা। আর এই যে মোচাটা দিয়ে গেছে শ্বশুরমশাই, এদিকে তো বন্ধুরা চলে আসলাম একদম স্নান ধান করে পরিপাটি হয়ে তোমাদের সামনে। আজকে যেহেতু বর্ষা হচ্ছে, সেই কালকে রাত্রি থেকে বর্ষা নেমেছে, এখন অনবরত হয়ে যাচ্ছে। আজকে জাস্ট বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তাও ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। তাই বর্ষা দেখে আর এক মুহূর্ত সময় নষ্ট করে বন্ধুরা বসিয়ে দিয়েছি খিচুড়ি। বর্ষাকালে খিচুড়ি খাওয়ার একটা টেস্টি আলাদা। এই যে খিচুড়ি, আর এটার মধ্যে আছে ডিম সিদ্ধ। তো বর্মশাই এখনো ঘুমাচ্ছে, বর্মশাইকে ডাকবো। তো দিয়ে এখনো সকালে খাওয়া হয়নি, এটাই খাবো। আর দুপুর অব্দি করেছি খিচুড়িটা। দুপুরবেলা করবো ডিম ভাজি আর আলু ভাজি করবো। আর সকালে ডিমটা সেদ্ধ করলাম, আর কুচি কুচি করে তো খিচুড়ির মধ্যে আলু তো দিয়েইছি। তো চলো চটপট করে খিচুড়িটা হোক। এখন মশলা দেওয়া হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। তো হতে থাকুক, তারপর বর্মশাইকে ডাকবো। বন্ধুরা, আমার মা এখন আমার পড়াতে বসেছে, আমি এখন মন দিয়ে পড়ছি। আমাদের ছোট্ট পরিবারের পাশে তোমরা সবাই থেকো। আমাদের ছোট্ট পরিবারের পাশে আমাদের থাকো। ছোট্ট পরিবারের পাশে তোমরা সবাই থেকো। ছোট্ট পরিবারের পাশে আমাদের থাকো। মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদের সামনে একটু ভয়েস দেওয়ার, তাই একটুখানি মেয়ে ভয়েস দিল। আর এই দেখো বন্ধুরা, এই দেখো চলে এসছে জয় শ্রীরাম, হনুমানজি চলে এসছে একদম আমাদের দোকানের ভিতরে। যে মানে গজা ছিল, সেই গজার কোটো নিয়ে দৌড় মেরেছিল জানো বন্ধুরা। আর এই দেখো এদিকে বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আমি বলছি একটু ক্যামেরার দিকে তাকাও, বলছে কখনোই না, কোনো মতেই ও তাকাবে না। ও প্রচণ্ড লজ্জা পায়, জানি না এত লজ্জা কেন পায়। তো আমার মেয়েও বলছে যে বাবা তাকাও, বাবা তাকাও। কে শোনে কার কথা? একদমই না, ঠিক আছে, কাউরির কথা শুনছে না। আর এই দেখো বন্ধুরা, আমি আবার খেতে বসেছি। আমার যে কি জোরে এবার একটা বেসম খাবো, সেটা মানে বলারও বাইরে। এই দেখো, দেখেছো তো, বলতে বলতে শুরু হয়ে গেছে। তারপরে মানে নাকে মুখে ভাত উঠে। আর এদিকেও মেয়েকে খুব তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, কেননা মেয়েকে যেহেতু আবার বিকালবেলা পড়াতে আসবে। মেয়ে তো খুব আনন্দ, কেননা আজকে যেহেতু মানে ভিডিওটা ছিল শুক্রবারে। তো তো হয়ে গেছে বন্ধুরা, তোমরা তো দেখলে। তো খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম এই ঘরে, কেননা ওই ঘরে মেয়েকে পড়াতে এসছে, মেয়ে এখন পড়ছে, আর পাশের ঘরে বাবা এখন শুয়ে আছে। তো আমি কি করবো? আর এই দেখো এই ঘরটা সারা ঘরে ছিল জামা কাপড় মেলা। আমি এখন কি করবো? এই ঘরে একটুখানি শোবো চৌকির উপরে, একটুখানি বিশ্রাম নেবো, একটুখানি রেস্ট নিয়ে তারপরে চলো গিয়ে ঘর বাড়ি ঝেঁটিয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়ে ঘর বাড়ি ঝেঁটিয়ে নিয়েছি। কেননা সন্ধ্যা লেগে আসবে, যেহেতু আকাশে মেঘ রয়েছে, সন্ধ্যা হতে আর বেশি সময় লাগবে না। তো সেই কারণে আমি এখন একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে রাত্রিবেলা আমার বরমশাইয়ের হুকুম, যেহেতু শরীরটা ভালো না, তো ওকে একটু দুটো রুটি করে দেবো। ওকে আর দেবো না, আমরা সবাই রুটি খাবো, যেহেতু দুপুরবেলা খিচুড়ি খেয়েছি, সকালেও খিচুড়ি খেয়েছি। বারবার খিচুড়ি তো আর ভালো লাগে না, তার জন্য দুপুরবেলা দেখি পরোটা করবো কিংবা রুটি করবো, কী করি দেখি, এখনও ঠিক নেই। আর বরমাসে গেছে পাড়ায়, আমি এখন একটু শুয়ে নি বন্ধুরা, তারপরে আসছি। তারপরে আর কি বন্ধুরা, যেহেতু আকাশ মেঘলা ছিল, 10-20 মিনিট শুতে না শুতে একদম সন্ধ্যা লেগে এসছে জানো। আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো, যেহেতু ওর পড়া 2 দিন ছুটি থাকবে, তাই ও আনন্দে নাচ করছে। আমি বলছি কি করছিস? বলছে মা আমার 2 দিন দিদিমণি ছুটি দিল। অবস্থা দেখো বন্ধুরা, তো পাগলের মতো নাচছে জানো। আমার মেয়ে এত খুশি হয়ে গেছে, আমার দুষ্টু মেয়ে। আমার মেয়ে যে কি দুষ্টু হচ্ছে জানো তো বন্ধুরা। ছোটবেলায় না আমার মেয়ে খুব ঠান্ডা ছিল, কিন্তু এখন যত বড় হচ্ছে তত দুষ্টু বুদ্ধিগুলো মাথায় সব এসে হচ্ছে। আগে কেউ জানতে পারতো না যে বাড়িতে একটা বাচ্চা আছে। তো এই দেখো বন্ধুরা, বলতে না বলতে সন্ধ্যা টন্ধা জেলে তারপরে চলে আসলাম আটা মাখতে। আটা মাখা প্রায় হয়েও এসছে। আটা তো না ময়দা, যেহেতু পরোটা করবো। আর এই দেখো বন্ধুরা, ওকে বসিয়ে দিয়েছি পরোটা করার জন্য। আমি বলছি নাও একটু হাতে হাতে করে দাও, অন্যদিন তো দোকানে থাকো, মানে সময়ই পাও না। তো যে কথা সে কাজ, ও দিচ্ছে একটুখানি পরোটা ভেজে। আর বলছে যে খুব ঝাল দিয়ে তরকারি করবা, যেন আমার মানে জিভের সমস্ত স্বাদ চলে আসে। যেহেতু সন্ধ্যাবেলা কিছু করার ছিল না বন্ধুরা, ঘরে লঙ্কা একটু কম ছিল, তাই গাছের থেকেই লঙ্কা চিরছি। জানি সন্ধ্যাবেলা হয়তো মানে গাছে হাত দিতে নেই শুনেছি, কিন্তু তবুও কি করব বন্ধুরা, নিরুপায়। বরমশাই যেহেতু ওরকমভাবে খেতে চেয়েছে, বেচারি শরীরটা ভালো না, তাই ওরকমভাবেই খাওয়াচ্ছি। তিশামণি বলছে তরকারিটা অনেকটা ঝাল ঝাল হয়েছে। ঝাল ঝাল হয়েছে তিশামণি? খেতে পাচ্ছিস না? ও নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছে। ঝাল হয়েছে বাবাই? তাই? আচ্ছা ঠিক আছে, খা তোরা। বরমশাই পরোটা ভেজে দিয়ে চলে গেল ক্লাবে, আর এখন আমি আলু চচ্চড়ি করলাম আর করলাম ছেমুই।
করা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ঢেকে রেখেছি। আর এই যে দুটো পরোটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার মেয়েকে একটা খাবো আর আমি একটা খাবো। মেয়ে তাও একটা পুরো খাই কি তাই সন্দেহ আছে, মেয়ে খেতে চায় না। ঠিক আছে, তো ও গেছে ক্লাবে আর ওর জন্য একটু আলু চচ্চড়ি ঝাল ঝাল এই কারণে করলাম, কেননা ওর মুখে তো বলছে কিছু ভালো লাগছে না, যেহেতু জ্বর তো তার জন্য একটু ঝাল ঝাল করে আলু চচ্চড়ি করে দিলাম, একটু শুকনো শুকনো করে, যেন একটু ভালো লাগে মুখটা। তো যাই হোক, তো আসুক বাড়িতে, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন গেল 8টা সাড়ে 8টায়, তো আস্তে আস্তে সেই 9:30 10টা। এবার আমি এই মেয়েকে খাই নিয়ে একটুখানি শোবো, শুয়ে নিয়ে চলো গিয়ে ভিডিও এডিট করবো, অনেক কাজ আছে টুকটাক ফোনের ব্যাপারেই এখন। তো ভিডিও এডিট করবো, থাম্বনেল বানাবো, প্রচুর কাজ, সাপোর্ট করবো, অনেক অনেক। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে বেল আইকনটা টং টং করে বাজাতে একদমই ভুলো না। আর আমিও তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। ঠিক আছে, তো তার জন্য আমাকে একটুখানি সময় দিও। আজকের মতো টাটা বাই বাই, চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।